ক্লাস 12 তোমাদের আজকে পড়ানোর অধ্যায় তড়িৎ বিভব। এই অধ্যায়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে তড়িৎ বিভব কাকে বলে বা তড়িৎ বিভব রাশিটা কী ধরনের রাশি। এটার জন্য এরকম একটা জলপ্রবাহ যদি আমরা কল্পনা করি, অর্থাৎ স্টপকক আঁটা অবস্থায় এর জলের লেভেল এই পর্যন্ত আর এর জলের লেভেলটা আছে এই পর্যন্ত। এই নলটা ধরলাম এ নল, এই নলটা ধরলাম বি নল। পরিমাণ হিসাবে এ নলের তুলনায় বি নলে জলের পরিমাণটা অনেক বেশি, কিন্তু স্টপককটা খুললে দেখব এ থেকে বিয়ের দিকেই তরলটা প্রবাহিত হচ্ছে। কতক্ষণ চলবে? যতক্ষণ না দুই নলের প্রবাহ সমান হয়। তাহলে জলের প্রবাহটা জলের পরিমাণের উপর নির্ভর করলো না, সমোচ্চশীলতা ধর্ম অনুযায়ী লেভেলের উপর নির্ভরশীল। উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলের দিকে তরল প্রবাহিত হয়। আবার এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এর টেম্পারেচার ধরলাম 20 ডিগ্রি সেলসিয়াস, এর টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। দুটো বস্তুকে একসঙ্গে যদি আমরা স্পর্শ করি, অর্থাৎ এই বস্তুর সাথে এই বস্তুটি, দেখব 100 ডিগ্রি উষ্ণতার বস্তু থেকে 20 ডিগ্রি উষ্ণতার বস্তুর দিকে তাপটা পরিবাহিত হচ্ছে। কতক্ষণ চলবে? যখন না দুজনে মিলে তাপীয় সামনে পৌঁছায়। তাহলে এখানেও বস্তুর পরিমাণের উপর নির্ভর করলো না তাপটা কোন দিকে প্রবাহিত হবে, তাপমাত্রার উপর নির্ভর করলো। অর্থাৎ উষ্ণ বস্তু তাপ বর্জন করে, শীতল বস্তু তাপ গ্রহণ করে। ঠিক এই ধরনের সাদৃশ্য রাশি হচ্ছে তড়িৎ বিভব। এটা যদি একটা তড়িৎগ্রস্ত বস্তু হয়, অন্য এটা একটা তড়িৎগ্রস্ত বস্তু, যে বিশেষ ধর্মের জন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু অন্য কোনো তড়িৎবস্তুকে আধান দেবে না অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু থেকে আধানটা সংগ্রহ করবে, সেই বিশেষ ধর্মটাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব হলো এমন একটা তড়িতায়িত অবস্থা যাহা নির্ধারণ করে ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে আধান প্রদান করবে না অন্য কোনো বস্তু থেকে আধানটা গ্রহণ করবে। এটা গেল তড়িৎ বিভবটা কী ধরনের বা কী প্রকৃতির একটা রাশি সেটা বোঝার উপায়, কিন্তু পরিমাপ করতে গেলে এটা দিয়ে বোঝা যায় না। তাই পরিমাপের জন্য বলা আছে অসীম থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তড়িৎ বিভব বলে। ধরলাম +Q আধানকে তড়িৎ ক্ষেত্রটার মধ্যে নিয়ে আসতে W পরিমাণ কার্য করতে হলো। তাহলে লিখলাম +Q আধানকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে কৃত কার্য W। তাহলে একক আধানকে আনতে কতটা কার্য করতে হবে? W/Q। এই যে রাশি, এই রাশিটাকে তড়িৎ বিভব হিসাবে প্রকাশ করা হয়। অর্থাৎ V সমান লিখতে পারি W/Q, অর্থাৎ W = V × Q। একক আধানের জন্য, একক ধনাত্মক আধানের জন্য ডাব্লুটা ভি এর সঙ্গে সমান, অর্থাৎ কৃতকার্য তড়িৎ বিভবের সঙ্গে সমান হয়। এখন তড়িৎ বিভব কী ধরনের রাশি? এটা একটি স্কেলার রাশি। স্কেলার রাশি এর একক দুটো পদ্ধতিতে নেব। এসআইতে যেহেতু ভি = W/Q, এসআই পদ্ধতিটা হবে জুল/কুলম্ব। এরই অপর নাম, একে লেখা হয় ভোল্ট দ্বারা, ভোল্ট। আর সিজিএস পদ্ধতিতে হয় আর্গ/ESU বা স্ট্যাট কুলম্ব বলতে পারি। তাহলে এর অপর নাম কি? স্ট্যাট ভোল্ট। তাহলে ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে একটা রিলেশন আছে, সেটা কি? 1 ভোল্ট = লিখতে পারি 1 জুল/1 কুলম্ব। দেখো এই জায়গা থেকে, তাহলে 1 ভোল্ট = 1 জুল সমান 10⁷ আর 1 কুলম্ব সমান হয় 3 × 10, 1 কুলম্ব সমান হয় 3 × 10⁹ ESU।
তাহলে দেখো 7টা আর 9টা মানে পাচ্ছ 1 ভোল্ট ইকুয়াল টু 1/300, এটা পেয়ে গেলাম স্ট্যাট ভোল্ট, এটা ডিরেকশন। অথবা 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি 300 ভোল্ট, এটাও একটা রাশিমালা। এখন তড়িৎ বিভব একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান স্থানান্তরের জন্য সৃষ্টি হয়। তড়িৎ বিভবের জন্য যে কৃতকার্য সেটা পথের উপর নির্ভরশীল নয়, সেটা আমরা কিভাবে বুঝব? বললাম এ বিন্দু থেকে সি হয়ে বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে W1 পরিমাণ কার্য করতে হবে। আবার বি থেকে ডি হয়ে এ বিন্দুতে আধানটাকে ফিরিয়ে আনতে কৃতকার্য যদি W2 হয়, ধরলাম W2টা গ্রেটার দ্যান W1, তাহলে এটা নিয়ে গেছি, এটা ফিরিয়ে এনেছি। অতএব এক্ষেত্রে লব্ধ কৃতকার্য যদি W বলি সেটা হবে W2 মাইনাস W1, বিপরীত অভিমুখে বলে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি কৃতকার্যটা উদ্বৃত্ত হচ্ছে, নিয়ে ফিরে আসার জন্য একটা কৃতকার্য উদ্বৃত্ত মান পাচ্ছি। কিন্তু আমরা শক্তি নিত্য সূত্রে জানি শক্তি সৃষ্ট করা যায় না, আবার শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস হয় না, তাহলে উদ্বৃত্ত কার্য আমরা পেতে পারি না। তাহলে সূত্র অনুযায়ী, শক্তি নিত্য সূত্র অনুযায়ী W2 মাইনাস W1টা 0 হতে হবে, অর্থাৎ W1 ইজিক্যাল টু W2 পেতে পারি। বিভবের জন্য কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়। দুটি পরিবাহী, এটা একটা পরিবাহী, এই একটা পরিবাহী। এটা বলার আগে বলি পৃথিবীর বিভব শূন্য। এর কারণ কি? পৃথিবীর যেমন সবদিকে নিচু লেভেল আমাদের সি লেভেল, কারণ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠে এত বেশি জল আছে, ওতে 10 বালতি জল দেওয়া হোক বা ওখান থেকে 10 বালতি জল তুলে নেওয়া হোক, ওর জলের লেভেলের যেমন কোনো রকম পরিবর্তন হয় না, সেই রকম সেই কারণে সি লেভেলকে আমাদের যদি পরিবর্তন করতে পারি না সমুদ্রের জলের লেভেলে, সেই কারণে সবদিকে নিচু লেভেল সমুদ্রপৃষ্ঠকে ধরা হয়েছে। ঠিক অনুরূপ তড়িৎ বিভব পৃথিবীর শূন্য, তার কারণ পৃথিবীতে এত পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ আধান অবস্থান করছে, ওখানে কিছু পরিমাণ আধানকে আমি দিই বা ওখান থেকে কিছু পরিমাণ আধানকে আমরা নিয়ে নিই, ওর আধানের কোনো রকম পরিবর্তন ঘটবে না। ফলস্বরূপ পৃথিবীর বিভব কী হবে? শূন্য, কারণ পজিটিভ নেগেটিভ পরস্পরকে নিউট্রাল করে বিভবটা 0 করেছে। এখন দুটো পরিবাহীকে যদি আমরা পরিবাহী তার দিয়ে যোগ করি, এইভাবে পরিবাহী তার ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত করে দিলাম, যদি দেখি পরিবাহী পৃষ্ঠ থেকে আধান পৃথিবী পৃষ্ঠের দিকে প্রবেশ করছে, পৃথিবীর দিকে পৃষ্ঠের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা হবে ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান যুক্ত বা ঋণাত্মক বিভব যুক্ত বস্তু। আর এর যদি উল্টো হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে ওই পরিবাহীর দিকে আধান ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, সেটা হবে ধনাত্মক বিভব যুক্ত পরিবাহী। একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক বিভবযুক্ত দুই পরিবাহী, এইভাবে আমরা পেয়ে থাকি তড়িৎ বিভবের রাশিমালা। তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করতে গেলে এ বিন্দুতে +Q আধান হতে x দূরত্বের P বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? তাহলে তড়িৎ প্রাবল্য রাশিমালা হিসাবে বলতে আমরা জানি Q/4πε0 শূন্য মাধ্যমে r²। তাহলে এক্ষেত্রে এ বিন্দুর +Q আধানের জন্য x দূরত্বের P বিন্দুতে তড়িৎ প্রাবল্য E = Q/4πε0 x²। তাহলে এর অভিমুখটা বাইরের দিকে, অর্থাৎ এপি অভিমুখী, এপি বরাবর। এখন একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের দিকে dx সরণের জন্যই
ডিএক্স সরণের জন্যই বা ডিএক্স সরণের জন্য কৃতকার্য ডিডাব্লিউ সমান, যেহেতু একক আধান আমরা পড়েছি এফ সমান কিউ ইন্টু ই, একক আধানের জন্য এফটা ই এর সঙ্গে সমান, তাহলে এক্ষেত্রে ই ইন্টু ডিএক্স, ডিএক্সটা মাইনাস ঋণাত্মক, কারণ প্রাবল্য যেদিকে ক্রিয়া করছে আমরা আধানটা তার বিপরীত দিকে নিয়ে আসছি। অতএব অসীম হতে একক আধানকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে মোট কার্য তড়িৎ বিভবের সমান হয়। তাহলে মোট কার্য করতে গেলে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, সেটাই তড়িৎ বিভব, তা লিখতে পারি ভি সমান ইন্টিগ্রেশন ইনফিনিটি তড়িৎ ক্ষেত্রটা বললাম আর দূরত্বে নিয়ে আসলে কৃতকার্যটাই বিভবের সঙ্গে সমান হবে। অতএব ভি সমান মাইনাস ই ইন্টু ডিএক্স, যেহেতু তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ডিডাব্লিউ ভ্যালুটা এখানে ই ইন্টু ডিএক্স, তাহলে ই ইন্টু ডিএক্স। অতএব ভি সমান মাইনাস ইনফিনিটি টু আর, ই এর ভ্যালু হচ্ছে এইখান থেকে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ভি ইজিক্যাল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট মাইনাস ইনফিনিটি টু আর 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন হয় মাইনাস 1 বাই এক্স, অতএব ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই এক্স, লিমিটটা ইনফিনিটি টু আর। অতএব ভি ইকাল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে 4 পাই এপসাইলন নট ইন্টু আর, এটাই রাশিমালা। বিভব স্কেলার রাশি, আধান প্লাস দিয়ে বললে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আমরা মানটা পাবো, আবার প্লাস মানটাই পাবো। আর যেহেতু মাইনাস দিয়ে বললে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আরই পাবো। তাহলে এক্ষেত্রে যদি একটা বর্গক্ষেত্রের অঙ্ক বলি এই ধরনের, প্রত্যেকটা বিন্দুতে প্লাস 20 ইএসইউ প্লাস 20 ইএসইউ মাইনাস 10 ইএসইউ, এখানেও মাইনাস 10 ইএসইউ আধান থাকে। এর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তোমার বিভব বার করতে গেলে তোমার যদি বাহুর দৈর্ঘ্য 2 বলে, 2 সেন্টিমিটার বলে, তাহলে কর্ণটা পাচ্ছ বাহু রুট 2 2 রুট 2, তার অর্ধেক মানে পাচ্ছ তুমি কত, শুধু রুট 2। তাহলে এই জায়গাটা পর্যন্ত তুমি পাচ্ছ রুট 2। তাহলে 20 ইএসইউ এর জন্য এই বিন্দুতে বিভব হবে 20 বাই রুট 2। সিজিএস পদ্ধতিতে 4 পাই এপসাইলন 0 হয় না, শূন্য মাধ্যমে এটা সিজিএস পদ্ধতি বিভবের রাশি মারা দাঁড়াবে কিউ ডিভাইডেড বাই কে ইন্টু আর। শূন্য মাধ্যমের জন্য কে এর ভ্যালুটা 1, তাই ভি সমান কিউ বাই আর পাবো। তাহলে সেক্ষেত্রে 20 বাই রুট 2, এটাও প্লাস 20 বাই রুট 2, এটা মাইনাস 10 বাই রুট 2, এটা মাইনাস 10 বাই রুট 2, সবগুলোকে যোগ করে যে ক্যালকুলেশনের মানটা পাবো সেটাই হবে, এর কোনো অভিমুখ নেই যেহেতু স্কেলার রাশি। তড়িৎ দ্বিমেরুর প্রান্ত অবস্থানে তড়িৎ বিভব নির্ণয়। বললাম এটা একটা তড়িৎ দ্বিমেরু, এ আর বি বিন্দুতে দুটি আধান প্লাস কিউ মাইনাস কিউ সমানে বিপরীত আধান, ক্ষুদ্র দূরত্ব 2l এ থাকলে এর ঠিক মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে একটা বিন্দু নিলাম কিউ এতে, আমাকে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে এইখানটা নিশ্চয়ই এল, এই দিকটাও এল, তাহলে চিত্রে তুমি পাচ্ছ এ কিউ সমান আর মাইনাস এল এবং বিকিউ ইজিক্যাল টু তুমি পাবে আর প্লাস এল। এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন করার জন্য
এ বিন্দুর প্লাস কিউ আধানের জন্য কিউ বিন্দুতে বিভব V1 সমান, ফর্মুলা এইমাত্র পেলাম, V সমান কিউ বাই 4πε0 ইন্টু আর এসআইতে। তাহলে কত পাচ্ছ? V1 সমান এখানে প্লাস কিউ, যেহেতু কিউ ডিভাইডেড বাই 4πε0, বিন্দুর মধ্যে দূরত্ব আর মাইনাস এল, কোনো ওই নেই, স্কেলার রাশি। একই রকমভাবে বি বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য কিউ বিন্দুতে বিভব V2 সমান মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 আর প্লাস এল। অতএব কিউ বিন্দুতে মোট বিভব V ইজ ইকাল টু, দুটো যোগফল কিউ বাই 4πε0 কমন 1 বাই আর মাইনাস এল মাইনাস 1 বাই আর প্লাস এল। তাহলে V ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0, উপরে 2l পাচ্ছি, আরটা কেটে যাচ্ছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। 2l বলতে আমাদের পি, 2ql বলতে পিকে বোঝায়, তাহলে V সমান পি ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটাই তড়িৎ বিভবের রাশিমালা তড়িৎ দ্বিমেরুর প্রান্ত অবস্থানের জন্য। তড়িৎ দ্বিমেরুর লম্ব অবস্থানে তড়িৎ বিভব নির্ণয়। এখানে প্লাস কিউ এ বিন্দুতে মাইনাস কিউ বি বিন্দুতে অবস্থান করলে লম্ব মানে এইখানে কিউ বিন্দুটা থাকলে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। মাঝখান ও থেকে তড়িৎ দ্বিমেরু এই দূরত্বটা আর, তাহলে নিশ্চয়ই এই কিউ দূরত্বটা পাচ্ছ √, এটা এল আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। অনুরূপ এই দূরত্বও পাচ্ছ √, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। চিত্রে এ কিউ সমানি বি কিউ সমানি √, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। অতএব এ বিন্দুর প্লাস কিউ আধানের জন্য কিউ বিন্দুতে বিভব V1 সমান কিউ বাই 4πε0 √, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বি বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য কিউ বিন্দুতে বিভব V2 সমান কিউ ডিভাইডেড বাই স্মল কিউ, এটা কিউ ডিভাইডেড বাই 4πε0 √, মাইনাস কিউ আর কি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এ বিন্দু প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে বিভব সমান কিউ বাই 4πε0 √, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বি বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য কিউ বিন্দুতে বিভব V2 সমান মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 √, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। অতএব কিউ বিন্দুতে মোট বিভব দুটোই সমান ও বিপরীত, মানে V ইকুয়াল টু 0। লক্ষ্য করো, তড়িৎ দ্বিমেরুর লম্ব অবস্থানে প্রাবল্যের একটা নির্দিষ্ট মান অভিমুখ ছিল, কিন্তু তড়িৎ বিভবের বেলায় আমরা মানটা, তড়িৎ বিভবের মানটা লম্ব অবস্থানে থেকে 0 পেলাম। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়, এমন একটা বিন্দুর এমন একটা অবস্থান উল্লেখ করো যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য থাকলেও তড়িৎ বিভবটা 0 হয়। তখন তড়িৎ দ্বিমেরুর লম্ব অবস্থানের কথাটাই উল্লেখ করতে হবে। তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে তড়িৎ বিভবের রাশিমালা, এইটা ক্যালকুলেশন করব কিভাবে। এটার জন্য বললাম এইখানেতে প্লাস মাইনাস কিউ, এইখানেতে প্লাস কিউ অবস্থান করেছে এ আর বি বিন্দুতে, মধ্যবিন্দু ও, এই দিকটা এল হলে এই দিকটাও এল হয়। এখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু পিতে তোমাকে আর থিটা অবস্থানে বললাম তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। এই কোণটা থিটা হয়, তাহলে এপি
আর বিপি অর্থাৎ আধান থেকে যে বিন্দুতে বিভব নির্ণয় করতে হয় সেই বিন্দু দুটো বার করতে হয় দূরত্বটা। চিত্রে এপি দূরত্ব বের করার জন্য এখান থেকে লম্ব টানলাম, যেটা ওপি ধরে নাও এন বিন্দুতে, ওপিকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে ত্রিভুজ পাচ্ছ ও এন এ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এন এ হতে cos থিটা যে যিনি ভূমি বাই অতিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, তাহলে পাচ্ছ ওএন ডিভাইডেড বাই এল, অতএব ওএন সমান এল ইন্টু cos থিটা। অতএব তাহলে এপিটা কত হবে, এপি ইকুয়াল টু এপিটা যা এনপিটাও তা, মানে এনপি, এনপি বের করতে গেলে ওপি মাইনাস ওএন করতে হবে। ওপি বলতে তুমি তো আর পেলে, আর ওএন বলতে পেয়ে গেলাম এল ইন্টু cos থিটা। তাহলে এপির মানটা পেয়ে গেলাম আর মাইনাস এল cos থিটা। অনুরূপ তোমাকে বিপি ক্যালকুলেশন করার জন্য এখান থেকে লম্ব টানলাম, যেটা পিওর বর্ধিতাংশকে ধরলাম এম বিন্দুতে ছেদ করেছি। তাহলে ত্রিভুজ বি এম ও, এই সমকোণী ত্রিভুজটাতে একই রকমভাবে cos থিটা নাও, এটা থিটা মানে এই দিকটাও থিটা, ভূমি বাই অতিভুজ মানে এখান থেকে ওএম বাই এলই পাচ্ছ, এটা অতিভুজ। তাহলে ওএম ইকুয়াল টু তুমি পেলে এল ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে বিপি ইজ ইকাল টু লিখতেই পারি এমপি, এমপি মানে আমরা লিখতে পারি এটা আর মানে হচ্ছে ওপি প্লাস ওএম, অর্থাৎ আর প্লাস এল ইন্টু cos থিটা। তাহলে দূরত্বটা পেলাম বিপির মানটা, আধান যেখানে যেখানে আছে, যে বিন্দুতে বিভব বার করছি সেই বিন্দু পর্যন্ত আধান থেকে দূরত্বটা আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে অতএব এ বিন্দুর প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত পেলে, ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট এসআই পদ্ধতিতে এপি দূরত্বটা পেয়েছি আর মাইনাস এল ইন্টু cos থিটা। অনুরূপ বি বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব ভি2 সমান, যেহেতু এই বিন্দুতে মাইনাস আধান, তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর প্লাস এল ইন্টু cos থিটা। অতএব পি বিন্দুতে মোট বিভব ভি সমান দুটোর যোগফল, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন, 1 বাই আর মাইনাস এল ইন্টু cos থিটা বিয়োগ 1 বাই আর প্লাস এল ইন্টু cos থিটা। লসাগু করলে ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, ওপরটা 2l ইন্টু cos থিটা পেলাম, ডিভাইডেড বাই নিচেটা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা। 2ql মানে পি, তাহলে পি cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা। এটাই তড়িৎ বিভব রাশিমালা তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে।